ভাই আপনি ভাবি স্যার এত কষ্ট করছেন কেন ভাবি? নিজে ঝাড়ু দিচ্ছেন। শোনো, আমি অফিসে যাচ্ছি আর তুমি ওই রান্না বান্না করে রেখো, ঠিক আছে? দিতেছি দাঁড়াও বলতাম আর ই করো, ওই যে তোমার জন্য কিন্তু কসমেটিক আমি কিনে রেখেছি। আমার ফ্রেন্ড ইউকে থেকে কিছু গহনা পাঠাইছে তোমার জন্য, ওইগুলো আজকে বিকালের মধ্যে তুমি পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আর আছে। তুমি আমার বন্ধুকে বলেছিলে না আইফোনের কথা, জি। তোমার জন্য আইফোনও পাঠাইছে, চিন্তা করো না, ও তো তোমাকে অনেক লাইক করে। আর না হলে নিউ 10 লক্ষ টাকার আসবাবপত্র পাঠাইছে তোমার জন্য, হ্যাঁ? আচ্ছা যাই হোক, আমি অফিসে যাচ্ছি, 5টার মধ্যে এগুলো এয়ারপোর্ট থেকে নিয়ে আসবো, ওকে? আচ্ছা ঠিক আছে যাও। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা বৃষ্টি? ভালো। স্যার এই যে ফাইল। আচ্ছা রাখো, সব ঠিক আছে তো? জি স্যার সবই ঠিক আছে। আচ্ছা যান, আপনি আপনার কাজে যান আর ওদেরকে বলেন ঠিকমতো কাজ করার জন্য, ওকে? ঠিক আছে স্যার। কেরে রস? আরে সোহেল, কেমন আছিস? ভালো। কি খবর তোর? আলহামদুলিল্লাহ ভালো, তোর খবর কি? আলহামদুলিল্লাহ। আর বস না, চেয়ারটা দিকে নে বস। তারপর বাসা সকলে ভালো আছে? মোটামুটি সবাই ভালো। তোর কি অবস্থা? হ্যাঁ আছি, আল্লাহ রাখছে ভালো। কে একটা সুসংবাদ পেলাম। সুসংবাদ? হ্যাঁ, কি সুসংবাদ বলি তুই? এই যে তুই যে বিয়ে করলি কারণে না জানায়। আরে বন্ধু বান্ধবরা তো জানাইতে হয়। আর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, যে কোনো একটা প্রবলেমে পড়ে গিয়েছিলাম, আমি কাউকে জানাতে পারিনি। আমার ফ্যামিলিতে শুধু আমি, আমার ছোট ভাই ছাড়া কেউ জানে না। তো যাই হোক, তোর খবর কি সেটা বল। হ্যাঁ ভালো, মোটামুটি দিনকাল ভালো চলছে। ব্যবসা বাণিজ্যের অবস্থা বেশি একটা ভালো না। তারপরে নতুন বউর অবস্থা কি? ভালো? হ্যাঁ, তোর ভাবি তো আসলে অনেক ভালো মানুষ। আমার লাইফ পার্টনার হিসেবে আমি ওকে পেয়ে আমি সত্যি ধন্য হয়ে গিয়েছি। আমি সকালে যখন অফিসে আসি, আমার ব্যাগ গুছিয়ে দিবে, ল্যাপটপ ব্যাগে ঢুকিয়ে দিবে, আমার ব্যাগটা কাঁধে দিয়ে দিবে, মানে সব কাজ আমার কিচ্ছু করতে হয় না। হ্যাঁ, এত সুন্দর একটা বউ পেয়েছে আমি ভাবতেও পারি না। তো এই দুর্ঘটনার কথা বললি কি? রুম ডেট করতে গিয়ে কি ধরা পড়লি? আরে না পাগল, তাহলে? আসলে হয়েছে কি, মানে ওর বাবা মা হঠাৎ করে মারা যায়। মারা যাবার পর তাৎক্ষণিকভাবে ওর একটা দাদি ছিল, ও দাদি আমার হাতে তুলে দেয়। আমি আমার ফ্যামিলিকেও জানাইতে পারি। এই তো একটা দুর্ঘটনা। নিশ্চয়ই তাহলে আগে একটু লাইন ছিল। হ্যাঁ, একটু কথাবার্তা তো হতোই ফেসবুকে। দোষ আমার তো বউটাকে দেখতে পেয়েছে। অফকোর্স, হোয়াই নট ইয়ার? তুই আমি বিয়ে করেছি, তুই আমার ফ্রেন্ড, তুই আমার বউকে দেখবি না? একটা কথা হলো। তাই আমি হাতের কাজটা সেরে নিই, হ্যাঁ, হ্যাঁ, আমি তোকে বাসা নিয়ে যাবো। আচ্ছা। তোর ভাবি অনেক খুশি হবে। যাই হোক, আমিও খুশি হব তোর বউটাকে দেখতে। আর তোর খবর কি, তুই বিয়ে শাদী করবি না? দোষ বিয়ে শাদীর কথা বলিস, আমার কপালে কি মেয়ে আছে কিনা আমি সেটাই তো চিন্তা করছি। ডান। আচ্ছা ওকে, তাহলে আজকে আর এখানে সময় দিচ্ছি না, আজকে তোকে নিয়ে বাসায় যাবো। হ্যাঁ হ্যাঁ, চল। তারপর অফিস করবো বিকেলে এসে। ওকে, চল। আজকে চাঁদটা দেখে আসি। আচ্ছা ওকে, চল। অনেক খুশি হবে তোর ভাবি তোকে দেখতে। চল। হ্যাঁ। অনেকদিন পরে আসি তুই আমার পাশে, তাই না? হ্যাঁ তাই তো। আচ্ছা বস, আমি তোর ভাবিকে ডাকছি। সুমাইয়া, সুমাইয়া, আমার ফ্রেন্ড। আসসালামু আলাইকুম। ভাবি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি ইনশাআল্লাহ ভালো। তো এই বসেন না ভাবি, কথা বলি। বসতে হবে না, তুমি একটা কাজ করো, ওই আমাদের জন্য একটু চায়ের ব্যবস্থা করো। হ্যাঁ, যাও। সোহেল, দোষ তো কেমন লেগেছে তোর কাছে? বাহ, তুই তো পরে বিয়ে করেছিস, তোর বউ তো খুব সুন্দর। আসলে সবই হচ্ছে তার ইচ্ছা, মানে হায়াত মউত বিয়ে তো শুধু একমাত্র আল্লাহ তাআলার হাতে। আমি কখনো ভাবতে পারিনি যে এমন একটা রমণী আমার ঘরে আসবে। তোকে বললাম না অফিসে থেকে যে আমার সব ধরনের কাজ সে করে দেয়, আমাকে কোনো প্যারা নিতে হয় না। তো এখন আমি জানতে চাই যে তুই কবে বিয়ে করছিস? দেখি যদি তোর মতন এরকম বউ পাই তাহলে হয়তো বা বিয়ে করব, তা না হলে আমার এই কপালে বউ নেই। আরে কি কোস, তোর জন্য ভালো মেয়ে দেখবো আমি। হ্যাঁ, তোর ভাবির থেকে অনেক কিউট, অনেক সুন্দর একটা মেয়েকে তোর হাতে আমি তুলে দিব, আমি কথা দিলাম। ভাবির মতো লইলে আরো বেশি ভালো।
আরে পাগল, তোর ভাবির থেকে আর স্মার্ট, তোর ভাবির একটা বান্ধবী আছে, ওকেই তোর সঙ্গে দিব। হ্যাঁ যাই হোক, যদি কপালে থাকে তাহলে হবে বিয়ে। আচ্ছা, আমি তো দেরি করতেছো কেন? তাড়াতাড়ি আসো। শোন, হ্যাঁ। আমি এই মাসের শেষের দিকে একটু বাইরে যাব আচ্ছা, অফিসের কাজের জন্য। তো এখন আমার তো একজন সাপোর্টের দরকার আছে। অবশ্যই। এই চলে আসছে। আহ, কি ব্যাপার, এক কাপ কেন? দোস্ত তুই খাবি না? আমি চা খাই না, তোর ভাবি জানে, তুই খা। কি বলিস? বিয়ের আগে কত রং চা খাইতি। সেটা বিয়ের আগে খাইতাম, এখন আর তো খাই না। বাহ, অসাধারণ চা বানিয়েছেন ভাবি। আর বললাম না, তোর ভাবির হাতে জাদু আছে, জাদু। আসলে ভাবি, আপনি যেমন দেখতে, আপনার কাজগুলো মনে হয় তার চাইতে বেশি ভালো। এত সুন্দর চা আমার মনে হয় আমি এই জন্মে আর খাই নাই। আহ, যাওয়ার সময় দোষ কাপটা আমি সাথে করে নিয়ে যাবো। হ্যাঁ, রিক্সা দিয়ে যাবো আর চাটবো। তুই আসলে অনেক মজার মানুষ রে। আচ্ছা বন্ধু, হ্যাঁ। চা খাওয়া হয়ে গেছে, চল এখন আমাদের বের হতে হবে। হ্যাঁ, ও অফিসে কাজ তাই পড়ে না? আছে। হ্যাঁ, আসলে দোষ সরি, তোর আসলে কাজ বাদ দিয়ে আমি বাসায় চলে আসলাম। ব্যাপার না, তুই তো ভাবিকে দেখতে আসছিস না? হ্যাঁ, দেখেছিস তো? হ্যাঁ, আচ্ছা চল, এই থাকো তাহলে, হ্যাঁ চলে আসবো। ভাবি, আমি কিন্তু আবার আসবো আপনাকে দেখতে। ভাই আপনি ভাবি, ছাড়েন। এত কষ্ট করছেন কেন ভাবি? নিজে ঝাড়ু দিচ্ছেন। ভাবি, আপনাকে যখন প্রথম দেখলাম সরে আমি দাঁড়ান। আসলে খুব মুগ্ধ হয়ে আছি। ঠিক আছে, আপনি এখন এই সময় আমার বাসায় আসছেন যে? আমি আসবো না, কি আসবে? আপনার ভাই বাসায় নাই, আপনি চলে যান। ভাই যে বাসায় নেই আমি সেটা জানি ভাবি। আসলে মূল কথা কি জানেন? আমি জানি মুন্না আপনাকে ঠিক মতন সময় দেয় না। আসলে আপনার সাথে মনে হয় অনেক সময় দূরে দূরে থাকে। ভাবি, আপনি সত্যি করে বলতে, আমি কথাগুলি কি সত্যি বলি না? কথাগুলো সত্যি বলছেন, তাই বলে আপনি এখানে, আপনি চলে যান। না ভাবি, আমি তো চলে যেতে আসিনি। আজকে আপনার সাথে অনেক গল্প করবো, আপনার মনের কষ্টগুলো আমি শেয়ার করব। আপনি আপনার মনের কষ্ট আমার কাছে শেয়ার করবেন, আমি আপনার সাথে অনেক কথা বলবো ভাবি। মুন্না আসলে সমস্যা হবে। কিচ্ছু হবে না ভাবি, আপনি ওর কথা চিন্তা করবেন না, আমি ওকে ম্যানেজ করব। তাছাড়া আপনার চোখগুলো আমাকে পাগল করে ফেলেছে। যখনই আমি আপনার ঘরে এসে আপনাকে দেখলাম, আমি তখন সত্যি ভাবে আপনার প্রেমে পড়ে গেছি। আচ্ছা ঠিক আছে, বাইরে কথা না বলে ভিতরে যাই। ভিতরে যাবে? চলো। চলে। আমি বসে। ঠিক আছে, বসেন। আচ্ছা, এখন ওরা বলেন কি খবর আপনার? আমার খবর তো ভালো। আমি বেচালার মানুষ, বিয়ে শাদী করি নাই। তা এখনো বিয়ে করেন না কেন? আসলে ভাবে আপনার মতন যদি মানুষ পেতাম তাহলে সত্যি বিয়ে করে ফেলতাম। তাই? আমি এক পেয়েছি, আমার আবার বোনও নাই। তাই? হুম। যাই হোক, জানি না ভাগ্যে কি আছে। আচ্ছা, মুন্না তো বেশিরভাগ সময় ওর অফিসের কাজে বাহিরে ব্যস্ত থাকে, বাহিরে থাকে। আপনার কি কষ্ট লাগে না একা একা এভাবে দিন পাড়ি দিচ্ছে? কষ্ট তো হয়, একা একা দিন পাড়ি দিচ্ছি, রাত কাটাচ্ছি। অধিকাংশ সময় ও দেশের বাহিরে চলে যায়, আবার দেশে থাকে। তবে ভাবি, হুম। আজকের পরের থেকে মনে করবেন আপনি একা না, আমি তাই? আপনার পাশে আছি। হুম। আমি তো ভালো। যখনই আমার সময় পাবো তখনই আমি আপনার কাছে চলে আসবো। আচ্ছা আপনাকে ঠিক দেখার আছে। জন্য, আপনাকে আদর করার জন্য। হ্যাঁ তো হ্যাঁ, কেন? জিনিসটা আবার বেশি হয়ে যায়। বেশি হবে না। তাই? মুন্না যেহেতু আপনার চাহিদা পূরণ করতে পারে না, আমি তো বন্ধু হয়ে এতটুকু পারি আপনার উপকার করতে, তাই না? তা পারেন। আপনি আসলে খুব কিউট ভাবে, অনেক সুন্দর, অনেক। আপনাকে দেখে না আমার বিয়ে সার জেগেছে।
তাই আপনার কতদিন তাহলে বিয়ে করে নেন জলদি করে। আপনি করবেন? আমি তো বিয়ে করছি অলরেডি, মন্না আমার স্বামী, সেটা তো আপনি জানেন। তাহলে এমনি যদি পারেন টাইম পাস করতে পারেন আমার সাথে, আমি আপনার সাথে টাইম পাস Time করব, pass ঠিক আছে? আপনাকে দেখার পরে আমার উত্তেজনাটা যে এত বেড়েছে হুম। দেখলেন না? আমি তো পারছি না নিজেকে সামলাতে। এদিকে আসো না, এদিকে আসো। এত সকাল সকালে ঘুমাই গেলা? তোমার তো প্রতিদিনই খালি শরীর দুর্বল থাকে, জেনে গেছি। তা খালি ওই এক কথাই বলো তুমি আমাকে। তো যে পারে খুঁজে না তো ভালো লাগে না। দুধ যখনই ডাক দেয় তখনই ওনার শরীর দুর্বল, সে সব সময় খালি সুখ করে, ভাল লাগে না আর আমার। এই বৃষ্টি, বৃষ্টি তুমি ঘুমাচ্ছ? দেখতেছো না ঘুমাইতেছে, এত রাতে ডাকো কে? সোনা ময়না পাখি, চলো একটু বন্ধুর বাসায় যাব, মুন্নার বাসায় এত রাত কেউ বন্ধুর বাসায় কে? দরকার আছে। তুমি ঘুমাইছিলা না? ঘুমাইছিলাম, হঠাৎ করে মুন্নার কথাটা মনে পড়লো, তাই মুন্নার বাসায় যাব। তা মুন্নার বাড়ির কোনো সমস্যা আছে? হ্যাঁ, ওখানে যাই দেখতে হবে, চলো। তা চলো যাই। আসো। শীঘ্রই দাঁড়াও, দরজা রাখবে। রাত্রে একজনের বাসায় যাওয়ার লাগে। মুন্না, বাড়িতে আছো না ঘুমাইতেছো? বাড়িতে তো আছি, ঘুমাচ্ছি। কে? ও মাসুদ, হ্যাঁ, রে কি অবস্থা? বসেন। বয়, এই তো ভাই, তাই কি মনে করে আজকে আমার বাসায়? রাত বাজে ভাই 2টা, হঠাৎ করে তোর কথা মনে পড়ে গেছে ভাই। ও, তাই? হ ভাই, দেখ ভালো লাগবে, দুটোর সময় আমার কথা মনে করে, আমার বড় তো আমার কথা মনে করে। তা কি কিছু বলবি? ভাই কি বলবো, তুই বিয়ে করছিস ভাই 5 বছর, আমি বিয়ে করছি ভাই 5 বছর। দেখি শান্তি পাস না? না ভাই, তাহলে এক কাজ কর, তুই আমার বোর্ডারে তুই নিয়ে যা, তোর বোর্ডারে আমরা দিচ্ছি। ভাই একের মনের কথাটা কইছো ভাই, হ্যাঁ আমার মনের কথাটা বলছো ভাই। সত্যি? হ ভাই, তাহলে এক কাজ কর, আমার হাতের সাথে পারি না, খুব দুর্বল হয়ে গেছে। ধরুন একটু নিচে বসে বসে গল্প কর। ভাবি আপনি আমার পাশে শুনতে, আপনি তো ঘুম পছন্দ করেন না? আসেন আমি আর আপনার দুজনে ঘুমাই। যাও এই, তোমরা একটু সরো। গল্প করো, যাও। কি বলতেছি? গল্প করো, সমস্যা নাই, আমাদের বন্ধু একটু যাও, গল্প করো। তুমি আমার বউরের এমন সুখ দিবা, সে যেন সারা জীবন তোমার কথা মনে রাখে। হ্যাঁ, ঘুমাই, ঘুমাই। তুমি সুখ নিবা, তুমি সুখ নাও না। যাও। যাও। আচ্ছা ঠিক আছে। আরে সমস্যা নাই, এই চায়না তো বিদেশিরা তো বউ বদল করে, আমরা বদল করবো। ভাবি বিয়ে করো, আমার ঘুম কাঁচা ঘুমতে টাইম নিয়ে আসতে পারে। তাহলে ঘুমাবেন, ঠিক আছে? বালিশ দাও, বালিশ দাও একটা। গল্প করবো, সে বালিশ দিয়ে কি করবো? বালিশ, বালিশ, বালিশ। দেন, এই দেন, দাও, দেন, দেন। ওই বালিশ দিয়ে দিন। সও। এই আস্তে আস্তে গল্প করো, ঘুমটা ডিস্টার্ব না হয়, তাই না বাবু? শুনবো না? আচ্ছা ঠিক আছে। চিল্লাইও না, ঠিক আছে? আমার বন্ধু কিন্তু খুব খারাপ। ভাবি, আপনি কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি ভাবি, ভাবি, এই মোটামুটি। তুমি আর বলো তো, মাশাআল্লাহ, শুকিয়ে গেছে। বাসায় মা। আপনার সময় কেমন যায় ভাবি? ভালো? ভালো। কেমন লাগছে বলে?
আমার তো মনে হয় ভাবি আপনি সুখী না, আপনার অনেক কিছু অপূর্ণতা আছে। অপূর্ণতা যা আছে তা থাক না আমারই, তা গল্প করবেন, গল্প করেন, সমস্যা নেই। সত্যি আপনি অনেক অপূর্ণতা, আপনার অনেক কিছু চাহিদা আছে ভাবি। এসব আপনি জিজ্ঞাসা করেন কেন? ভাবি আজকে আমার বউটা মুন্না ভাইয়ের দিছি, মুন্না ভাইয়ের ওয়াইফ আপনি, আপনার আমি নিছি। গল্প করার জন্য নিয়েছেন? গল্প করার জন্য না তো ভাবি, তাহলে কেন? আপনার অনেক কিছু চাহিদা আছে, সে চাহিদাটা মেটানোর জন্য। আমার চাহিদা আছে সেটা আমার স্বামী মিটাবে না? আপনি এসব কেন বলতেছেন? আপনি তো বললেন যে গল্প করবেন, গল্পের জন্যই তো। হ্যাঁ ভাবি, একটু শোন, শুয়ে পড়ি দুজনে। শুয়ে- ভাবি জি। দুজনে শোন, দুজনে শুয়ে পড়ি ভাবি।